সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র আংশিক প্রজ্ঞাপন জারি ও 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন, শতভাগ পেনশন সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন তারেক রহমান। আংশিক আকারে প্রজ্ঞাপন জারি ও 2 ধাপে কার্যকর নবম জাতীয় বেতন স্কেল। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে ধাপে ধাপে বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু একই সঙ্গে বাজেট বরাদ্দের বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর এই বিষয়টি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। আজ সকাল 9 ঘটিকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেছেন। এখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত তালিকা ও আংশিক প্রথম ধাপের গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমান ও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশে পর্যালোচনা কমিটি তাদের রিপোর্ট গেজেটের বিষয়টি সংযোজন করেছেন। কেননা প্রধানমন্ত্রী যেভাবে কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত কথা জানিয়েছেন, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। আজকের বৈঠকে অর্থমন্ত্রী উপস্থিত থাকায় তিনি আংশিক 60,000 কোটি টাকা বাজেট বরাদ্দের বিষয়টি সম্পর্কে ইতিবাচক ধারণা দেন। তিনি বলেন, অর্থমন্ত্রীর নির্দেশনায় আমরা বাজেট বরাদ্দ সহ সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যেহেতু বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত নয়, তাই পূর্ণাঙ্গভাবে বেতন বৃদ্ধি না করে শুধুমাত্র আংশিক আকারে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলো। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যেহেতু আজ প্রথম ধাপের বেতন বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে, তাই দ্বিতীয় ধাপ কবে থেকে শুরু হবে সেই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী তারেক রহমান অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেছেন। তারা উভয়ে বৈঠক করার পর পর্যালোচনা কমিটি ও পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনায় দ্বিতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদনের বিষয়গুলো নিয়ে বিশেষ পদক্ষেপের কথা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী বলেন, আমরা যথাযথভাবে সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি, সেখানে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করা না হলে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দাবিগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে পূর্বের সকল ধরনের ভাতা পুনরায় চালু করা সহ দীর্ঘদিনের আর্থিক যত জটিলতা আছে সকল জটিলতা কাটিয়ে ওঠার জন্য গভীরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। আজ সচিবালয় মিটিংয়ে একাধিক সচিব উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আংশিক দাবিগুলো উপস্থাপন করা হয়। তারা বলেন, একটি বেতন স্কেল বাস্তবায়ন করতে এত সময় বিলম্ব করা মোটেও একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে সক্ষম নয়। যেহেতু কর্মচারীরা দেশের সম্পদ, তাই তাদের অর্থনৈতিক অবস্থানগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি নিয়ে আজ সচিবরা প্রধানমন্ত্রী ও পে কমিশনকে ইতিবাচক পরামর্শ দেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সাবেক অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন ক্ষমতায় আসিনি তখন থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছিলাম। তাই আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতাকে ত্বরান্বিত করবে। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আগামী নির্বাচনে বিএনপি সরকার আসলে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হবে, যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে ধাপে ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে অনেকেই সমর্থন না জানালেও বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থানকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পে কমিশন। তবে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে জানিয়েছে, এ যাবৎকাল পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ প্রত্যাশিত সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীদেরকে কঠোর আন্দোলন করতে হয়েছে। ফলে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদেরকে আন্দোলনে নামতে হয়েছে। অত্যন্ত এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া, কেননা সরকারি চাকরিজীবীদের দাবি ছিল সর্বনিম্ন বেসিক দ্বিগুণ এর অধিক বৃদ্ধি করা, এছাড়াও অবসরকালীন সুবিধা সহ পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।